পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 36 পৃষ্ঠায় আর একটি অঙ্ক দেখাবো। দেখো, মহাকালী বাস টার্মিনাল থেকে সকাল 8টায় ময়মনসিংহ ও বগুড়াগামী দুইটি কোম্পানির বাস একসঙ্গে ছাড়ল। ময়মনসিংহ ও বগুড়াগামী বাসগুলো যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিট পর পর ছাড়ে। অর্থাৎ এই যেটা ময়মনসিংহগামী বাস এটা 12 মিনিট পর পর ছাড়ে, আর যেটা বগুড়াগামী বাস এটা 15 মিনিট পর পর ছাড়ে। উক্ত দুটি কোম্পানির বাস ন্যূনতম মানে কমপক্ষে ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে। অর্থাৎ একটা তো 12 মিনিট পর পর ছাড়ে, আর একটা 15 মিনিট পর পর ছাড়ে। এটা কিন্তু ওই যে দুটো ঘন্টা এই এত মিনিট পর পর বাজে, ওই অঙ্কটার মতোই। এই যে এখানে একটা অঙ্ক দেখাইছিলাম, দেখো এই যে দুইটা ঘন্টা, একটা 5 মিনিট পর এবং আর একটা 7 মিনিট পর, সেম অঙ্ক। বইতে এই অঙ্কটাকে ওই যে মৌলিক উৎপাদকের সাহায্যে দেখাইছে, কিন্তু সমস্যা নেই, আমরা আগে বুঝলেই হবে। এভাবেও করতে পারবো ইচ্ছা করলে, আবার আমরা ওই ঘন্টার অঙ্কটা যেই নিয়মে করছি ওই নিয়মেও করতে পারবো, কারণ কিছুই বললে দেয় না যে এই নিয়মটা ফলো করতে হইবে। শুধু আমার বুঝতে হইবে আসলে এই অঙ্কটা লসাগু হইবে নাকি গসাগু হইবে, বা কিভাবে করতে হইবে, আসলে অঙ্ক পড়ে বুঝতে হইবে। এখন আমি একটু দেখি, এই যে দেখি, এই ধরো একটি বাস, একটা বাস, আবার এই একটা বাস, দুইটা বাস, এই দুইটি বাস প্রথমে একসাথেই ছাড়ছিল। এই যে এখন এই ময়মনসিংহ বাস হচ্ছে 12 মিনিট, ময়মনসিংহগামী বাসটা 12 মিনিট পর পর ছাড়ে। ধরো এখন একসাথে ছাড়ছিল দুইটা বাস, একটা ময়মনসিংহ একটা বগুড়াগামী বাস, তাই 12 মিনিট পর ছাড়ে, এই যে 12। তাই যেহেতু এই কোম্পানির বাসটা বা এখন একটা বাস ছাড়ছে, আবার 12 মিনিট পর আর একটা বাস ছাড়বে। আবার যেহেতু এই 12 মিনিট পর, আবার 12 মিনিট পর 12 আর 12 24 মিনিটের সময় আবার আর একটা বাস ছাড়বে। একটার পর একটা, তো একটা কোম্পানির অনেকগুলো বাস থাকে, একটার পর একটা ছাড়ে। ধরো 12 মিনিট চলে গেলে একটা বাস ছাড়ে, এই 12 মিনিটে যেহেতু ছাড়ছে, পরেরটা আবার 24 মিনিটে, 3 বারং 36 মিনিটের সময় আবার 3 বারং 36, 4 বারং 48 মিনিটের সময় আবার ছাড়বে, 5 বারং 60, 48 আর 12 60, এই যে 60 মিনিট পর আবার ছাড়বে। এরকম করে ছাড়বে। আবার দেখি 6 বারং 72, লিখে রাখলাম যে 72 মিনিটের সময় আবার ছাড়বে। আবার আর একটা বাস আছে যেটা 15 মিনিট পর পর ছাড়ে। এখন যেহেতু ছাড়ছে একসাথে 15 মিনিট পর, এই যে 12-র চেয়েও তো বেশি হবে, এই 15 মিনিটের সময় একটা বাস ছাড়ে। দ্বিতীয়টা ছাড়বে আবার 15 আরও 15 মিনিট পর, অর্থাৎ 30 মিনিটের সময়। এই যে 30 মিনিটের সময় আবার আর একটা বাস ছাড়বে, এই যে বগুড়াগামী বাস। আবার 3-15 45 মিনিটের সময় আবার আর একটা বাস ছাড়বে। 4-15 60 মিনিটের সময় আর একটা বাস ছাড়বে। অর্থাৎ এই দেখো 60 কিন্তু মিল লাগলে এই 60 মিনিটের সময় দুইটা বাস আবার একত্র হইবে। এছাড়া আগে একবারও মেলে নাই কিন্তু। এখন দেখো এটা কিন্তু গুণিতকের মতো যাইতেছে, এই যেমন 12, 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, আবার 15, 30, 3 15 45, 4 15 60। অর্থাৎ এই যে গুণিতকের মতন যখন যাইবে, আমি আগেই বলছি, যখন গুণিতক আকারে যাইবে দুইটা বাড়তে থাকবে এরকম, এইটা হচ্ছে যে লসাগু। তাছাড়া এই আমি কিছু শর্ট টেকনিক বলছিলাম, যে কমপক্ষে, ন্যূনতম বা ক্ষুদ্রতম, মানে ছোট বুঝাইবে এমন কোনো শব্দ থাকবে, ঠিক আছে? এই শব্দটা থাকলে সাধারণত লসাগু, কারণ লসাগুর সময় লঘিষ্ঠ সাধারণ গণিতক বের করতে হয়। লঘিষ্ঠ মানে ছোট, সাধারণ গণিতক যেটা বের হইবে তার মধ্যে যেটা লঘিষ্ঠ অর্থাৎ ছোট, সেটাকে লসাগু বলা হয়। অর্থাৎ এখানে যেটা মিলবে তার মধ্যে ছোটটা নিতে হইবে। এই জন্য এই ন্যূনতম, ছোট, ক্ষুদ্রতম থাকলেও আমরা বুঝে যাই, কিন্তু এটা তো মুখস্থ বিদ্যা। কিন্তু আসলে আমাদের এইভাবে বোঝা উচিত। 12 মিনিট 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, আবার 15, 30, 3 15 45, 4 15 60। এই যখন এই গণিতক আকারে এরকম যাইবে, তখন আমরা বুঝে নেব যেটা এটা আর কি ওই যে লসাগু করতে হইবে। এখন আমরা যেহেতু এটা বুঝে গেছি এটা লসাগু করতে হইবে, এখন আমরা অঙ্কটা কীভাবে করব। এখন এই যে অঙ্কে লেখা ছিল, ওই যে ময়মনসিংহ এবং বগুড়াগামী দুইটা বাস
একটা 12 মিনিট পর পর এবং একটা 15 মিনিট পর পর ছাড়ে। তাহলে আমি এই লিখলাম যে দুটি বাস, এই যে দুটি বাস একটি 12 মিনিট পর পর এবং অপরটি 15 মিনিট পর পর ছাড়ে। বাস দুইটা সকাল 8টায় একসাথে ছেড়েছিল। এই বাস দুটি সকাল 8টায় একত্রে ছেড়েছিল। সুতরাং পরবর্তীতে একত্রে ছাড়বে। সুতরাং পরবর্তীতে অথবা ন্যূনতম, সুতরাং ন্যূনতম একত্রে ছাড়বে কতক্ষণ পর, জানতে চেয়েছিল ন্যূনতম কতক্ষণ পর। তো আমরা লিখতে পারি ন্যূনতম বাস দুটি ছাড়বে 15 এবং 12 এর লসাগু তত মিনিট পর, অথবা পরবর্তীতে বাস দুটি একত্রে ছাড়বে এই যে 12 ও 15 এর লসাগু যত তত মিনিট পর। এখন দেখো আমরা লসাগুটা এইভাবে গুণিতক আকারেও করতে পারি, 12, 24 এরকম। এই যে 12 এর গুণিতক, আবার এই যে 15 এর গুণিতক, গুণিতকের মধ্যে যেটা মেলে সেটাকে বলা হয় সাধারণ গুণিতক। এভাবেও করতে পারি, কিন্তু আমরা যেহেতু বুঝে গেছি যেটা লসাগু করতে হবে, এখন আমরা এই যে সহজে এইভাবে করতে পারি। যে 12 আর 15, এই 12 আর 15 লসাগু বের করবো। দেখো 12 এই দুইটা কি ভাগ যাবে, এমন কি আছে 3 দিয়ে ভাগ যায়, 3 4 12, 3 5 15। এখন দেখো 4 আর 5কে এমন শুধু 1 দিয়ে ভাগ যায়, এই 4 কে 4, 5 কে 5, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যায় না। অর্থাৎ এখন এই 3টে সব গুণ করে দিলেই লসাগু হইবে। এখন আমরা একটু দেখি, এর নিয়ম আছে, নিয়মগুলো আমি করাইছি বা সামনে করাই দেবো তোমাদের। একদিন দেখো এই যে 12 ও 15 এর লসাগু সমান সমান এই যে 3 গুণ 4 গুণ 5, এটা এখন কত, 4 5 20, 3 20 60, এই যে 60। এখন লসাগু বেরোয়েছে 60, তাহলে আমাকে বলছিল এই লসাগু যত হইবে তত মিনিট পর। তো লসাগু তো হচ্ছে তো 60, অর্থাৎ 60 মিনিট পর আবার একত্রে ছাড়বে ওই বাস দুইটা একসাথে। তাহলে 60 মিনিট মানে কিন্তু 1 ঘন্টা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 60 মিনিট বা 1 ঘন্টা পর। তাহলে লিখতে পারি সুতরাং 60 মিনিট বা 60 মিনিটে তো 1 ঘন্টা হয়, 60 মিনিট বা 1 ঘন্টা পর। অর্থাৎ 1 ঘন্টা পর মানে কি দেখি, অর্থাৎ যেহেতু 8টায় ছাড়ছিল, এই 8টা যোগ আরও 1 ঘন্টা, এই 60 মিনিট মানে 1 ঘন্টা, 8টা যোগ 1 ঘন্টা, এই সমান 9টায় বাস দুটি পুনরায় একত্রে ছাড়বে। ওকে, ধন্যবাদ। এখন এই পুনরায় না লিখে ওই যে কমপক্ষে ওই যে লেখা ছিল যে ন্যূনতম 9টায় আবার একত্রে ছাড়বে। এখন তুমি এটা একটু দেখে নাও যে আসলে এই 60 মিনিটের সময় বাস দুটো একত্রে ছাড়বে। এরপরে যদি আরও বাস যাইতে থাকে, এরকম বাস তো চলতেই থাকবে। 60 মিনিটের সময় এই 60-এর যেহেতু উত্তর হয়েছে, এর ডাবল 60 কত 120 মিনিটের সময় আবারও কিন্তু ওই যে বাস দুইটা একত্রেই ছাড়বে। অর্থাৎ যেইটা লসাগু হয় তার পরবর্তী আবার একত্রে মেলবে কখন জানো, এইটারই
এই যে লসাগু উত্তরটা হয়েছে এর ডাবল বা এর সাথে 2 গুণ, এইটার আবার গুণিতক আকারে যাইবে। 60 60 2 গুণ 120, 318 অর্থাৎ 180। মানে যে উত্তর হয়েছে লসাগু ওইটাকে আবার গুণিতক যদি করি তাহলে আমরা পরবর্তী আবার কখন মিলবে সেটাও পাই যাবো। কিন্তু আমার পরবর্তীতে কখন মিলবে এইটা জানতে চাই না। আমি যদি এরা সামনে আরও বাড়াইতে থাকি, এই যে এবার এইবার ছাড়বে, আবার এইবার ছাড়বে, এবার আরও ছাড়বে, এরকম করতে করতে সামনে আরও যদি যাইতে থাকি তবে আবার 120 মিনিটের সময় আবার বাস দুইটা একসাথে হইবে। কিন্তু আমার জানতে চাইছে ন্যূনতম বা কমপক্ষে কখন এই 60 মিনিটের সময় প্রথমবার আর কি মেলবে, পরবর্তীতে তো আরও অনেক মেলবে, কিন্তু আমি ওইটা নিতেছি না। আমরা নিতেছি যে কমপক্ষে বা ওই ন্যূনতম কখন একসাথে মেলবে। তো ন্যূনতম তো 60 মিনিটের সময় একসাথে আর কি 2টা বাস ছাড়ছে। ওকে, ধন্যবাদ। না বুঝলে অবশ্যই কমেন্ট করবে।